এইভাবে একবার বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখুন, আর দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। এত সহজে এবং এত সুস্বাদু বিরিয়ানি আপনি সহজে বানিয়ে নিতে পারবেন। কথা দিলাম, এই পদ্ধতিতে একবার বানালে বারবার বানাতে চাইবেন এবং দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। A to Z টিপস সহ আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি, তাও আবার একেবারে ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজে। এই রেসিপিটি দেখার পর যে কেউ খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই রকম দারুণ লোভনীয় বিরিয়ানি। এই পদ্ধতি জেনে আপনি যে কোনো বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। চিকেন কিংবা আলু বিরিয়ানি কিংবা ডিম বিরিয়ানি, মটন বিরিয়ানি, যেটা পছন্দ হবে সেই রকম করে বানিয়ে নিতে পারবেন। খুব সহজ রেসিপিতে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। প্রথমে দেখুন, চাল নিয়েছি, এখানে বিরিয়ানির চাল নিয়েছি, আর চালগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিট। চালগুলো অনেকটা জলশোক করে নিয়ে বেশ সুন্দর ফুলে নরম হয়ে যাবে, ততক্ষণে এখানে বিরিয়ানির জন্য গোটা মশলা নিয়েছি। গোটা মশলার মধ্যে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, আর আছে লবঙ্গ, গোলমরিচ, আর 2টো স্টার ফুল, সামান্য অল্প একটু সাদা জিরে। সব কিছুকে 1 মিনিট মতন সময় নিয়ে একটুখানি গরম করে নিয়ে কড়াইতে, তারপরে ঠান্ডা করে নিয়ে এইরকম গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো মশলাটা বিরিয়ানির মধ্যে ব্যবহার করলে এই বিরিয়ানির সেন্ট দেখবেন দুর্দান্ত হবে। বিরিয়ানির জন্য মশলাটা রেডি করে নিয়েছি, এখন রাইসটাকেও রেডি করে নিচ্ছি। এখানে চাল নিয়েছি 250 গ্রাম, সেই ক্ষেত্রে জলের মধ্যে 1 চামচ দিলাম নুন, আর দিলাম গোটা বিরিয়ানি মশলা কিংবা গোটা গরম মশলা। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। জল ফুটে আসলে এর উপরে দিয়ে দিতে হবে চাল। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। দেখবেন চালটা মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে গেলে তারপরে এর ফ্যানটা গেলে দিতে হবে, তাহলেই দেখবেন ঝুরঝুরে রাইসটা পাওয়া যাবে। এখানে 80% সেদ্ধ করতে হবে, বাদবাকি রাইসটা সেদ্ধ হবে ভাপের মধ্যে। যখন দমে বসাবেন সেই দমের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে বিরিয়ানিটা একেবারে ঝুরঝুরে হবে, পারফেক্ট হবে। এই টিপসগুলো ফলো করে বিরিয়ানি বানালে দেখবেন দোকানের থেকেও সেরা স্বাদের হবে খেতে। দেখুন চালটা বেশ 80% মতন সেদ্ধ হয়ে গেছে, এখন এর থেকে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবে করে রাইসটাকে রেডি করতে হবে। আর এদিকে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। তেলের মধ্যে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে মিনিট 3-4 মতন সময় নিয়ে ভাজলেই দেখবেন বেশ সুন্দর লাল হয়ে যাবে, কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে একটু লাল হওয়া পর্যন্ত এরকম অপেক্ষা করতে হবে। বেশ মুচমুচে হয়ে যাবে আর সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এইরকম লালচে হয়ে যাবে। একেবারে কিন্তু পোড়া পোড়া করবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে, তাতে খেতে ভালো লাগবে না। এইভাবে করে বানাবেন। আর সেই তেলের মধ্যে আমি আলুগুলোকেও লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর আলুগুলোকে এইরকম বড় বড় করে ফালা করে কেটে নিয়েছি। এর মধ্যে নুন ও হলুদ মেখে নিয়েছিলাম। একটুখানি নুন ও হলুদ মেখে নিয়ে তারপরে আলুগুলোকে ভাজলে আলুর কালারটা কিন্তু দুর্দান্ত হয়। আলুগুলো দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি এটাও 70 থেকে 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এখন এই আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এটা আপনারা সেদ্ধ করে তারপরেও ভাজতে পারেন, একটু হালকা বয়ল করে নিই, তারপরে গোটা অবস্থায় এরকম ভেজে নিলে সেটাও খেতে ভালো লাগবে। আর এটা যেহেতু আমি চিকেনের মধ্যে অ্যাড করে তারপরে বানাবো, তার জন্য আলুগুলোকে কাঁচা অবস্থায় এইভাবে নুন ও হলুদ মেখে নিয়ে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, সঙ্গে বেরেস্তাটাও রেডি করে নিয়েছি। এখন চিকেনটাকে রান্না করে নেব। বিরিয়ানির জন্য চিকেন নিয়েছি এখানে, আর চিকেনটাকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা মতো। এখন কড়াইতে প্রথমে দিলাম সর্ষের তেল। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু চিনি দিলাম, যাতে কালারটা দুর্দান্ত আসে। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা, সঙ্গে দিলাম পেঁয়াজ কুচি। আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা সমস্ত কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সঙ্গে স্বাদ মতো নুন এবং অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এই পেঁয়াজটাকে বেশ ভালোভাবে কষাতে হবে। সমস্ত মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে বেটে নেওয়া লঙ্কা দিয়েছি, সঙ্গে অল্প জলও দিলাম। এই মশলাটাকে বেশ ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে আসে। এইভাবে যখন মশলা থেকে তেলটা কেটে যাবে তখন এর মধ্যে চিকেনটা অ্যাড করতে হবে। ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই রকম মশলা থেকে সম্পূর্ণ তেলটা কেটে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে।
ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না সাইড থেকে এইরকম তেল কেটে আসে, আর সম্পূর্ণ মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং সাইড থেকে এরকম তেল কেটে আসবে। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে ভেজে নেওয়া আলুগুলোকে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। যেমন সাধারণত চিকেন রান্না করা হয় ঘরোয়া পদ্ধতিতে প্রতিদিনের মতন, তেমন করে চিকেনটাকে বানাতে হবে। সাধারণত যেমন বাড়িতে চিকেন হয় তেমন করে চিকেন বানাতে হবে, শুধু এর মধ্যে 1 চামচ বিরিয়ানি মশলা যাবে। এটাই শুধু স্পেশাল, আর কিছু কিন্তু নয়। চিকেনটা রান্না করতে আর কোনো রকম বেশি উপকরণ লাগবে না, বেশি ঝামেলাও নেই। শুধু যেমন চিকেনটা রান্না করতে হয় তেমন করে রান্না করতে হবে। সবশেষে 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন সেন্টটা দুর্দান্ত হবে। এই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে কিছুটা চিকেন আমি তুলে নিচ্ছি, সেটা গ্রেভির জন্য রেখে দিচ্ছি। সেটাকে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই চিকেন গ্রেভি হয়ে যাবে কিংবা চিকেন কারি হয়ে যাবে। সেই কারির সঙ্গে এই বিরিয়ানিটা খেলেও দেখবেন দুর্দান্ত লাগবে। তারপরে বাদবাকি চিকেনের মধ্যে অল্প একটু প্রথমে দিলাম বিরিয়ানি মশলা, তারপরে রাইসটাকে দিয়ে দিচ্ছি। রাইসটা 80% মতন কুক করেছি। রাইসটাকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করবেন না। সেই গরম কড়াইতে গরম মাংসের ওপরে এইভাবে বিরিয়ানি মশলা প্রথমে দেবেন, তারপরে দেবেন রাইসটাকে এইভাবে মিলিয়ে নিয়ে তারপরে ওপর থেকে দিতে হবে বেরেস্তা। আর চিকেন কষা থেকে বা চিকেন গ্রেভি থেকে আমি কিছুটা জুস তুলে নিয়েছিলাম, সেই গ্রেভিটা এবং সঙ্গে তেলটাও ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিচ্ছি কেওড়ার জল। কেওড়ার জল একটুখানি দিতে হবে, 4 চামচের মাপ করে 1 চামচ দিলেই হবে। তারপরে এর মধ্যে অল্প একটু কালার অ্যাড করছি যাতে দেখতে ভালো লাগবে। শুধু কালার ছাড়াও আপনারা বানাতে পারেন, আর অল্প একটু এরকম ফুড কালার দিলে এটা দেখতে ভালো লাগবে। না হলে দুধের মধ্যে অল্প একটু কেশর ভিজিয়ে রাখবেন, তাই সেইটা অ্যাড করলে তাতে কালারটা দুর্দান্ত আসবে। আর এখানে একটু ফুড কালার অ্যাড করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর। এটা সম্পূর্ণ সেন্টের জন্য, এটা খুবই কম দিতে হবে। এটা বেশি দিলে এর সেন্টটা খুব উগ্র হয়ে যাবে। এত তীব্র সেন্ট হলে খেতে কিন্তু ভালো লাগবে না বিরিয়ানির মধ্যে। তাই সেন্টটা যাতে একটু ঠিকঠাক থাকে নর্মালের মধ্যে, তার জন্য কয়েক ফোঁটা এইভাবে দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। 2 থেকে 3 চামচ বিরিয়ানি মশলা এরকম চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে 2 চামচ ঘি চারিদিকে এইভাবে ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বিরিয়ানির সেন্টটা যাতে না বেরিয়ে যায় তার জন্য ঢাকনাটা বেশ ভালো করে সিল করে নিতে হবে। তারপরে একটা তাওয়া গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে তার উপরে কড়াইটাকে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে রেখে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে রান্না করতে হবে। তাহলেই দেখুন রেডি হয়ে যাবে এইরকম ঝুরঝুরে চিকেন বিরিয়ানি। বাড়িতে এইরকম চিকেন বিরিয়ানি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। এর টেস্ট এতটাই দুর্দান্ত হয় যে নিজেরাই অবাক হবেন যে এত ভালো খেতে হয়েছে। আর রাইসটাও যেমন টেস্টি হবে তেমন ঝুরঝুরে হবে, খুব ভালো লাগবে খেতে। তার জন্য পুরো রেসিপিটা দেখে এইভাবে ফলো করে রেসিপি দেখে চিকেন বিরিয়ানিটা বানিয়ে দেখুন, টেস্টি হবে সঙ্গে ভালো লাগবে খেতে। আর সহজ রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে এই রকম প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।